দিগন্ত বিস্তৃত জমি, বড় বড় গাছ। অভিযোগ, এই সরকারি জমি চরিত্র বদলে প্লট করে লাখ লাখ টাকায় বিক্রি করা হচ্ছিল। জমির চারপাশে উঠে গেছে পাঁচিল। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি এবং প্রতারণা মামলায় ৬ জুন গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, যাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। সর্বত্র একই পদ্ধতিতে টাকা তোলা হতো, টাকা পৌঁছে যেত ওই শান্তির নামে যে বাড়িটা রয়েছে সেইখানে। এসইউভি গাড়ির 3 দিক বন্ধ করে দেওয়া হতো যাতে কিনা সি থ্রু কোনো কিছু দেখা না যায় গাড়ির মধ্যে, যেটা সম্পূর্ণরূপে ভেহিকলস অ্যাক্টের পক্ষে যেটা বেআইনি একটা সিস্টেম। অ্যাম্বুলেন্সে করে অস্ত্র, টাকা বিভিন্ন জায়গায় চালান হতো। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তি শালবনী থানায় অভিযোগ জানান। অভিযোগপত্রে তিনি লেখেন, জমি বিক্রির নাম করে তাঁর কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। অভিযোগ, তিনি বারবার বলা সত্ত্বেও কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করা হয়নি। জমির কোনো কাগজপত্র হাতে পাননি তিনি। টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন জমিটি সরকারি, সেটির চরিত্র বদলে তার কাছে বিক্রি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায়। আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি। টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে, জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই সরকারি জমিতে বন দপ্তরের সহায়তায় তারা চাষাবাদ করতেন। লাগানো হতো ইউক্যালিপটাস গাছ। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর সেই সব জমি দখল হতে শুরু করে। এটা সরকারি জায়গা বলেই আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটাই যে পাচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে এই জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। অভিযোগ, শালবনী এবং মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল। প্রথমে সরকারি জমিকে রায়ত জমি করা, তারপর সেই জমি বিক্রি। জমি জালিয়াতি কাণ্ডে সুজয় হাজরাকে গত রবিবার 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সরকারি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে বিভিন্ন লোকের নামে ওনার নিজস্ব পাওয়ার মিসইউজ করে রায়তি হিসাবে কনভার্ট করা, এবং কনভার্ট করার পরে সেগুলোকে প্লট করে বিক্রি করা, প্রমোটিং করা, এই টোটাল অ্যালিগেশন। এই জমি জালিয়াতি কাণ্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় খোঁজ করছে পুলিশ। সৌমেন চক্রবর্তী, জিরাম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।